বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ক্ষেত্রে নতুন একটা পোস্ট যুক্ত হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তারা এ বিষয়ে 774 FT এই নাম্বারে কলকাতা গেজেটে একটা নোটিফিকেশন প্রকাশ করেছে এবং যে নোটিফিকেশন প্রকাশ করেছে সেখানে তারা জানিয়েছে যে WBCS এর ক্ষেত্রে গ্রুপ সিতে একটা নতুন সার্ভিস যুক্ত হচ্ছে। সেই সার্ভিসের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস এবং সেই সার্ভিসের মাধ্যমে যে পোস্টে রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ এক্সাইজ। এই পোস্টে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ যেমন WBCS এর গ্রুপ সিতে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার মানে ল্যান্ড রেভিনিউ সার্ভিস রয়েছে, ঠিক একই রকমভাবে আর একটা নতুন সার্ভিস যুক্ত হতে চলেছে যে সার্ভিসের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস এবং ইন্সপেক্টর অফ এক্সাইজের মাধ্যমে এরকম একটা পোস্টে নতুন করে রিক্রুটমেন্ট হবে। তা এটার যে পোস্টের মধ্যে রিক্রুটমেন্ট যেমন একই সাথে হবে, ঠিক একই রকমভাবে এটাতে একটা প্রমোশনও হবে। মোটামুটি যারা সাব ইন্সপেক্টর এক্সাইজে চাকরি করছেন তারা ন্যূনতম 6 বছর চাকরি করার পর প্রমোশন পেয়ে এই পোস্টটাতে আসতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এই পোস্টে যদি টোটাল 100খানা আর কি মানে ভ্যাকেন্সি জেনারেট করে, তাহলে সেই 100টার ভ্যাকেন্সি যে জেনারেটেড হলো তার মধ্যে সর্বাধিক 80টা অথবা তার কম এইটার মধ্যে রিক্রুটমেন্ট হয় প্রমোশনের মাধ্যমে। বাকি যে 20টা থাকবে সেটা ডিরেক্ট WBCS যে মানে পরীক্ষা রয়েছে সেটার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই কলকাতা গেজেট অর্থ দপ্তরের যে নোটিফিকেশন 774 FT সেটার মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে WBCS এর ক্ষেত্রে নতুন একটা পোস্ট মানে একটা সার্ভিস যুক্ত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস এবং ইন্সপেক্টর অফ এক্সাইজ, এটার মাধ্যমে আর কি মানে প্রমোশন হবে। আর এই যে রিক্রুটমেন্টটা হবে সেটার মাধ্যমে যারা WBCS দিয়ে ঢুকছেন বা যারা প্রমোশন পেয়ে ইন্সপেক্টর অফ এক্সাইজে আসবেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিসের অন্তর্ভুক্ত হবেন, তারা আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ যে পোস্ট রয়েছে সেই পোস্টে প্রমোশন পাবে। সেটার ক্ষেত্রেও তাদের যে সার্ভিসের কন্ডিশন বা এই সমস্ত কিছু থাকবে, এগুলো নিয়ে পরবর্তীকালে ডিটেল যখন নোটিফিকেশন আসবে WBCS এর ক্ষেত্রে তখন আমরা জানাবো। আর এখন যেহেতু কলকাতা গেজেট নোটিফিকেশনে 20 মে অর্থাৎ 20th মে 2025 এটা জারি করা হয়েছে এবং এটা আজকে সামনে এসেছে, তাই জন্য আপনাদের সামনে রাখলাম। এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।